রেলে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছিল ব্যক্তি, বুদ্ধির জেরে প্রতারণার হাত থেকে বাঁচলেন শিলিগুড়ির যুবতী, ধরা পড়ল অভিযুক্ত। শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা যুবতী বিন্নি শিকদারের সোশ্যাল মিডিয়ায় বীরপাড়ার বাসিন্দা অমিত ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়। ব্যক্তি নিজেকে রেলের কর্মী বলে পরিচয় দেয়, পাশাপাশি বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার কাজও করে বলে জানায় ব্যক্তি। এরপর বিন্নি তার ছোট বোনের জন্য চাকরির কথা অমিত ভট্টাচার্যকে বলে। কিছুদিন পর অমিত ভট্টাচার্য বিন্নির কাছে বিভিন্নভাবে টাকা চায়। এরপরে ব্যক্তির উপর সন্দেহ হয় যুবতীর। এরপরে বিন্নি ব্যক্তিকে টাকা নেওয়ার জন্য শিলিগুড়িতে ডাকে। বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে রাখে যুবতী। এদিকে আজ ব্যক্তি টাকা নেওয়ার জন্য বিশাল সিনেমা হলের কাছে পৌঁছতেই তাকে ধরে ফেলা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর অমিত ভট্টাচার্যের বিরুদ্ধে ভক্তিনগর থানায় প্রতারণার মামলা দায়ের করে যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকের থ্রুতে পরিচয় হয়। তারপরে আমাকে বলছে আমার খুব প্রবলেম হয়ে গিয়েছে, আমি অ্যাকচুয়ালি আমার রেলওয়ের কাজে আমি গুয়াহাটিতে এসেছি, আমি হোটেলে আছি কিন্তু চেক আউট করতে পারছি না, কেননা আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে। তো বলছে যে আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে তাহলে অনলাইন পে করে দাও, যখন কার্ড পেমেন্ট করতে পারছে না। বলছে না, আমার অনলাইন যে ফোনটা রয়েছে একটা ফোন নেই, যেটা আমার অ্যাকাউন্টে সেটা নেই, আর যেটা মার যে মানে জিপে আমার ফোনে খোলা আছে সেটাতে পয়সা নেই। ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা, তাহলে আমি কোনো কালিগকে বলো বা ফ্যামিলিকে বলো পেমেন্ট করতে। না হবে না হবে না, প্রচুর 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 বাহানা, আমিও প্রচুর কোয়েশ্চেন্স করলাম, হবে না তো হবেই না। আমাকে বলছে লাস্টে যে আমাকে হেল্প করো। আমি বলছি কী হেল্প, কেমন হেল্প লাগবে? তো বলছে আমাকে 4000 আমাকে তুমি পাঠিয়ে দাও। ঠিক আছে, তো আমি বললাম যে কিসে, মানে কিউআর কোডটা তো হোটেলটা পাঠাতে হবে আমাকে। বলছে না, আমারটাতে পাঠিয়ে দাও। আমি বলছি কি পাঠালেই তো হলো, তুমি তো হোটেলকেই পে করবে না। তো যাই হোক, তার নাম আমার হবে না, আমার অনলাইন আমি এখন ফোনটা চলছে না, ফোনটা খারাপ হয়ে গিয়েছে, মিথ্যে কথা বলেছি, তাই আমি পারছি না। তারপরে দুদিন কোনো কিছু হাই হ্যালো কোনো কিছু কথা নেই। দুদিন পরে আমাকে বলছে যে হাই হ্যালো, তা আমি কারে ওটা হাই হ্যালো বাদ দাও, আগে বলো তুমি চেক আউট করতে পেরেছো, কী হলো? বলছে হ্যাঁ আমার বাবা করে দিয়েছে। এখানে দুদিন আগে আমাকে বলছিল বাবা জিপে করতে পারে না, বাবা অনলাইন করতে পারে না, সেখানে বাবা করে দিয়েছে বললো, ভালো কথা। তা আমাকে বলছে শোনো না, আমি এখানে হোটেলের ওয়াইফাই থেকে কল করছি, টেক্সট করছি, তুমি আমাকে একটু রিচার্জ করে দেবে 1000 টাকা। তাই আমি বললাম না, আমি বললাম না আমার ফোন চলছে না, আমি অনলাইন হচ্ছে না, হয়তো আমি করে দিতাম, খুব খারাপ লাগছে আমার। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হয়ে গেল। তার 2-3 দিন পরে বলছে যে মানে বিয়ের প্রলোভন দেখাচ্ছে আমাকে। তা আমি বলছি দেখো দেখো বিয়ে টিয়ে তো ঠিক আছে, এটা তো আমার ডিসিশন নয়, আমার ফ্যামিলির ডিসিশন। বলছে হ্যাঁ আমার মা তো আমার মার সাথে কথা বলতে চায়, এই সেই প্রচুর কথা। তাই বললাম ঠিক আছে তুমি আসো, আমি তো বুঝেছি ব্যাপারটা কী আছে, তাও ভাবলাম যে একবার ডাউটটা ক্লিয়ার করে নিই, হতে পারে মানুষটা হয়তো সৎ, তুমি একবার শিলিগুড়িতে আসো, তোমার সাথে আমি দেখা করি। তো এটা বলতে তো এসছে, পরশুদিন এসছে, কালকে দেখা করার কথা ছিল। ঠিক আছে, তা আমি আমার বোন আর ভাইকে রেডি রেখেছি, তুই তোরা আমার সাথে যাবি। তো হঠাৎ তো দুপুরবেলা আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে আমি শোনো না তোমার মানে তাড়াহুড়ো লেগে গেছে, শোনো তোমার বোন কোয়ালিফিকেশন কি? তো আমি বললাম করছে, মাস্টার্স করছে, এই করছে সেই করছে। তো বলছে শোনো না, বললাম যে আমার তোমার বোনের হয়তো সিভিটা পাঠিয়ে দাও। তো হচ্ছে কেন সিভি হঠাৎ করে? বলছে একটা রেলওয়ে জব আছে, হচ্ছে কনফার্ম জব আছে, কিন্তু এখন কিন্তু অফ রোল, হ্যাঁ হয়ে যাবে 25,000 মান্থলি, আর হচ্ছে তোমার লেগে যাচ্ছে আমি 1 তারিখ থেকে জয়েনিং। তাই আমি বললাম কোনো এক্সাম না, কোনো ইন্টারভিউ না, ডাইরেক্ট জয়েনিং? বলছে যে হ্যাঁ। প্রথমে বললো 6 মাস হচ্ছে আন্ডারটেকিংয়ে থাকবে, 6 মাস পরে আমারই আন্ডারে, তো আমি আমার বসের সাথে কথা হয়ে গেছে, 6 মাস তো দেখতেই হবে, বুঝতেই পারছো, 6 মাস পরে আমি কনফার্ম হচ্ছে পার্মানেন্ট হয়ে যাবে। তাই আমি বললাম এত সহজ রেলওয়ে জব হচ্ছে পার্মানেন্ট করা? তো বললো হ্যাঁ 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 তাড়াতাড়ি পাঠাও। তা আমার ভুল হয়েছে কি, আমি সিভিটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, সিভি পাঠানোর সাথে সাথে আমার কাছে কল আসলো যে শোনো আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুনুকে বলে কনফার্ম জব হয়ে যাচ্ছে, এই সেই, আর তোমাকে একটু পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট 4800 প্লাস 360 রুপিস 200। ঠিক আছে, অ্যামাউন্টগুলো সব লেখা আছে। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি অনলাইন করতে পারবো না। তো বলছে না না তোমাকে অনলাইনে করতে হবে, আমাকে এখনই পাঠাবো, তুমি ফটাফট জানাও। আচ্ছা দাঁড়াও, আমি আমার বোনের সাথে কথা বলে আমার কনফার্ম জানাচ্ছি। এদিকে কালকে হচ্ছে 5:30 সময় দেখা করার কথা, আমার ভাই বোন সবাই রেডি।
তো 5টার সময় ফোন করে বললাম যে আমার হবে না, আমার বোন এই জবটা করবে না। বলছে এত ভালো জব। আমি বলছি কি হ্যাঁ কী করবো বলো। ও তো টিচার্স ট্রেনিং নিয়ে পড়তে চাইছে, আমার মা চাচ্ছে ও যেন ওই লাইনেই যায়, এক্সট্রা যেন জব না করে, মানে করতে চাইছে না। 5:30 থেকে আমি বললাম তুই ঠিক আছে তুমি রেডি হও আমরা আসছি। হ্যাঁ, 5:30 থেকে 9:30 অবধি কন্টিনিউ কল করেছি, না কল না মেসেজ, ঠিক আছে। তো তারপরে হয়েছে যে 9:30টার সময় আমি মেসেজ করেছি একটা, যে হ্যাঁ আমার বোন খুব চাইছে এই জবটা করতে, তো আমি পেমেন্ট করতে রাজি আছি, তুমি আমাকে কিন্তু তুমি ফোনই রিসিভ করলে না। এটা বলে আমি জাস্ট ফ্রেশ হতে গেছি, আসার পরে দেখছি মানে প্রচুর কল ভরে গিয়েছে আমার নিউজ ফিড, আমার মানে মিস কলে। তো আমি ভালো কথা ফোন করলাম, তো বলছে জানো না তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, পিঠের মধ্যে ধাক্কা মেরে দিয়েছে। হ্যাঁ, তো আসার পরে কোনো হাই হ্যালো নেই, ডাইরেক্ট ক্যাশ দাও কাজে দাও আমি ইসে করবো। তখন আমি বলছি হ্যাঁ দাঁড়াও একটু, তো আমার কাছে ক্যাশ নেই। আমার ভাই পাশে রেখেছিলাম, ওকে আমি দাঁড় করে রেখেছিলাম, প্ল্যানিংয়ে ছিল আমাদের। ভাইকে বললাম ভাই আমার ভাইয়ের কাছে ক্যাশ আছে। তখন আমার ভাই এসে ডাইরেক্ট টোটোতে বসে গেছে। হ্যাঁ ভাই কী বলো তো। তারপরেই তো সামনে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে গেলাম, বাকি